সংঘাত ছাড়া গেল দশকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফুটবল বিশ্বকাপ। মরুর বুকে 2022 বিশ্বকাপ আয়োজন করে পৃথিবীকে চমকে দেয় কাতার। আরব বিশ্বের প্রথম বিশ্বকাপের স্টেডিয়াম তৈরি থেকে শুরু করে এর পরিচালনা, ফ্যান জার্সি তৈরি এবং স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রেখেছেন বাংলাদেশিরা। এমন ঐতিহাসিক ঘটনা গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় এনটিভির পর্দায়। কাতার যুদ্ধ সংঘাত ছাড়াও গেল দশকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফুটবল বিশ্বকাপ। মরুর বুকে 2022 বিশ্বকাপ আয়োজন করে পৃথিবীকে চমকে দেয় কাতার। মাত্র 55 কিলোমিটারের 68 জায়গার মধ্যে 8টি স্টেডিয়াম তৈরি করে অনন্য নজির স্থাপন করে দেশটি। আরব বিশ্বের প্রথম বিশ্বকাপের স্টেডিয়াম তৈরি থেকে শুরু করে এর পরিচালনা, ফ্যান জার্সি তৈরি এবং স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রেখেছেন বাংলাদেশিরা। এমন ঐতিহাসিক ঘটনা গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় এনটিভির পর্দায়। That's not been the case. As a travelling female fan, I can say that I have felt very safe. I've had no catcalling, no wolf whistling, nothing like that. I think it is actually due to more socially conservative society. I think alcohol contributes a bit more to hostility. People were a bit more wild with booze in their system. So over here, I think that's something that has helped a lot. And also, security has been really strict, so that also helps. বাংলাদেশি শিক্ষক আমিনুল হক কাজলকে দায়িত্ব দেওয়া হয় এনটিভি কাতারের। তারপর দর্শক ফোরামের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে প্রবাসীদের হৃদয়ে জায়গা করে নেয় চ্যানেলটি। ফোরামের প্রথম অভিষেকে উপস্থিত থেকে উৎসাহ দেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। তারপর গত 14 বছরে প্রবাসীদের সমস্যা, সাফল্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জের খবর বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করে গেছে এনটিভি। কাতারস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দিবস, শ্রম আইন ও ভিসার খবর ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত বিভিন্ন মেলার সম্প্রচার করে যাচ্ছে দর্শক নন্দিত চ্যানেলটি। এনটিভির 2 যুগ পদার্পণ করে যাচ্ছে, এই জন্য আমি প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমার বিশ্বাস অতীতের মতো বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারণার মাধ্যমে বাংলাদেশ সামাজিক, সাংস্কৃতিক, অর্থনীতি, প্রবাসীদের কথা তুলে ধরে যেভাবে ভূমিকা রেখেছিল, এনটিভি আগামী দিন সেই সহযোগিতা করে যাবে। প্রবাসীদের পক্ষে, প্রবাসীদের ন্যায্য দাবি নিয়ে রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে অবস্থান নেবে। গত 14 বছর ধরে কাতারে বাংলাদেশ স্কুল ও কলেজ সহ কমিউনিটির বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কাতার প্রবাসীদের কাছে নন্দিত টিভি চ্যানেল হিসাবে পরিচিতি লাভ করেছেন এনটিভি। প্রতি বছর কাতারের বিভিন্ন দিবস, অনুষ্ঠান, মেলা, সেমিনার, কমিউনিটির ইফতার মাহফিল, সংবাদ সম্মেলন, ক্রীড়া টুর্নামেন্ট সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রচার করেছে এনটিভি। কাতারের বাংলাদেশের পতাকাবাহী একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার খবর, বিজ্ঞান ও ঈদ মেলা এবং স্কাউট জাম্বুরির খবর প্রচার করেছে এনটিভি। শুরু থেকে এনটিভি বস্তুনিষ্ঠ, তথ্যবহুল সংবাদ পরিবেশন করে আসছে। কাতার থেকে এনটিভি উদ্যোক্তা সৃষ্টি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশবাসী ও প্রিয়
প্রবাসীদের পাশেই থাকবে এনটিভি। শুভেচ্ছা জানানোর সাথে সাথে আমি আরেকটা অনুরোধ করব এনটিভির চেয়ারম্যান মহোদয়কে, বাংলাদেশ থেকে যে রাত্রে অনুষ্ঠানটা প্রচারিত হয়, যারা আমরা মধ্যপ্রাচ্যে আছি তাদের জন্য দেখা একটা কষ্টসাধ্য ব্যাপার। এই অনুষ্ঠানটা বা প্রবাসীদেরকে নিয়ে যে অনুষ্ঠান প্রচারিত হয় তা যদি বাংলাদেশ সময় রাত 12টার মধ্যে প্রচারিত হয়, তাহলে যারা আমরা মধ্যপ্রাচ্যে আছি তাদের জন্য অনুষ্ঠানটা উপভোগ করা সম্ভবপর হয়। কাতারে প্রবাসীদের নেতৃত্বদানকারী কমিউনিটি সংগঠনের অভিষেক, সংবর্ধনা, ইফতার মাহফিল, সেমিনার, জাতীয় দিবস উদযাপনের সংবাদ, করোনাকালে কমিউনিটির মানবিক সহায়তা কার্যক্রম, স্বেচ্ছাসেবক সম্মাননা সহ প্রায় সব অনুষ্ঠান কভার করেছে এনটিভি। এছাড়াও কাতারে বিভিন্ন রাজনৈতিক দল ও এর সহযোগী সংগঠনের খবর প্রচার করেছে এনটিভি। শুধু কমিউনিটি সংবাদই নয়, কাতার বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা সংবাদ এনটিভির আন্তর্জাতিক ও প্রবাস সংবাদে প্রচার করা হয়েছে। প্রবাসীরা আগে বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমজীবী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও কাতারের নীতি পরিবর্তন করায় এখন বিনিয়োগে মনোযোগী হচ্ছেন বাংলাদেশিরা। সেখানে গড়ে তুলছেন মার্কেট, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, কনস্ট্রাক্টিং কোম্পানি, শোরুম, আইটি ফার্ম সহ নানা প্রতিষ্ঠান। যেখানে কাজ করছেন প্রবাসীরা, তারা দেশে পাঠাচ্ছেন রেমিটেন্স। সেই খবর নিয়মিত প্রচারিত হচ্ছে এনটিভির পর্দায়। শুধু অনুষ্ঠান আয়োজনই নয়, কাতারে যারা নিজ নিজ প্রতিভা, শ্রম ও মেধার জোরে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, দেশীয় পণ্যের বাজার তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদেরকে সম্মাননা দিয়েছে এনটিভি। কাতারের প্রবাসীদের পক্ষে সংবাদ প্রচারে ভূমিকা রাখায় এনটিভি প্রতিনিধি আমিনুল হক কাজল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পেয়েছেন সম্মাননা স্মারক ও সনদ। প্রবাসী বাংলা ভাষাভাষীদের পাশে থেকে সংবাদ প্রচার করায় তাদের মণিকোঠায় জায়গা করে নিয়েছে এনটিভি। তাই প্রবাসীদের পক্ষের খবরের প্রতি ভবিষ্যতেও বেশি মনোযোগ দেবে এনটিভি, এমনটাই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের।